হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন, আবারও আজকে আরেকটা ডেইলি স্টারের খুব গুরুত্বপূর্ণ একটি আমরা রিপোর্ট বা নিউজ নিয়ে আসবো, যেটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের। আগেকার মতো আমরা এক্সাম ওরিয়েন্টেড, যেটাকে আমরা যেভাবে ফোকাস রাইটিং এবং ফ্রি হ্যান্ড রাইটিংটাকে গ্রামেটিক্যাল, ভোকাবুলারি, ফিগার অফ স্পিচ সব কিছু অ্যানালাইসিস করে যেভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা, ফোকাস রাইটিংটা ইমপ্রুভ করতে পারি, সেভাবে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। ওকে, লেটস গো। এখানে প্রথমে যেটা হেডলাইন বলা হচ্ছে, জাপান লঞ্চেস ফার্স্ট ইনভেস্টমেন্টস আন্ডার $550 billion US ট্রেড ডিল। এখানে প্রথম এই সেন্টেন্সের মধ্যে লঞ্চ হচ্ছে দ্য ভার্ব। লঞ্চের শব্দের অর্থ হচ্ছে যে শুরু করা। এটাকে আমরা সিনোনিমে বলতে পারি স্টার্ট করা। এটাকে আমরা বলতে পারি বিগিন, শুরু করা যেটা। তাহলে সিনোনিম হিসেবে কিন্তু আমরা বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি যাত্রা করা। ফ্রেজাল ভার্বে বলতে পারি এটাকে সেট অফ, যাত্রা শুরু করা, এভাবে বলতে পারো, অনেকভাবে বলা যায়। আচ্ছা, যাই হোক, এই লঞ্চ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব আর মেইন ভার্ব, ভার্বের সিঙ্গুলার ফর্ম। ভার্বের শেষে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার ফর্ম। তাহলে এটা যদি ভার্ব হয়, সাবজেক্ট হচ্ছে যে জাপান। জাপান শুরু করেছে প্রথম বিনিয়োগ, ফার্স্ট ইনভেস্টমেন্ট, প্রথম বিনিয়োগ। এই যে ফার্স্ট এখানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে যে একটা নাউন। এটা নাউনটা কীভাবে গঠন হলো সেটা একটু দেখেন। এই যে ইনভেস্ট থেকে, ইনভেস্ট হচ্ছে দ্য ভার্ব, এই ভার্বের শেষে ম্যান যুক্ত করে ইনভেস্টমেন্ট হলো, ভার্ব থেকে নাউন হলো। অর্থাৎ ভার্ব থেকে ম্যান যুক্ত করে সাফিক্স হিসাবে সেটা নাউন হলো। তাহলে জাপান প্রথম বিনিয়োগ শুরু করেছে। আন্ডার, এখানে আন্ডার মানে হচ্ছে নিচে বোঝাবে না, আন্ডার মানে হচ্ছে অধীন। $550 বিলিয়ন অধীনে ইউএস ট্রেড ডিল, যুক্তরাষ্ট্রের সাথে যেটা বাণিজ্য চুক্তি হয়েছে, সে বাণিজ্য চুক্তির অধীনে $550 বিলিয়ন যে বিনিয়োগ করবে বলেছে জাপান, সেটা প্রাথমিকভাবে শুরু করেছে, প্রথম শুরু করেছে। এইভাবে যদি বাংলা ট্রান্সলেট করি, এখানে এটা একটা ফাইনাইট ভার্ব, একটা মাত্র ফাইনাইট ভার্ব পাচ্ছি এবং একটা মাত্র সাবজেক্ট পাচ্ছি। এটা জাপান, এটা হচ্ছে একটা প্রপার নাউন। তাহলে সেন্টেন্সটা একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের এখানে একটা বৈশিষ্ট্য আমরা জানতে পারি, সেটা কি, যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা ক্লজের বৈশিষ্ট্য মানে হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় জানতে পারি। ফার্স্ট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর অর্ডিনাল নাম্বার, এটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভের অর্ডিনাল নাম্বার। আবার এখানে ফ্রেজ আইডেন্টিফিকেশনে যদি দেখাই, এই যে আন্ডার থেকে এটা কোন ফ্রেজ হতে পারে, এটা যদি বলা হয়, এটাকে আমি বলবো এটা হচ্ছে দ্য একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে দ্য একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন প্রশ্ন হতে পারে, এই অংশটা দ্বারা হাউ দ্বারা প্রশ্ন করা হচ্ছে। এই যে দেখেন, হাউ দ্বারা প্রশ্ন করা হচ্ছে কতটুক, $550 বিলিয়ন। তাহলে আমরা জানি হাউ দ্বারা প্রশ্ন করলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, কিন্তু এখন কেন অ্যাডজেক্টিভ? প্র্যাকটিক্যালি কিন্তু হাউ দ্বারা প্রশ্ন করা সত্ত্বেও এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই যে এটা হচ্ছে যে ইনভেস্টমেন্টের ইনফরমেশন, মানে এই যে টাকাটা বিনিয়োগ করবে, এই যে নাউনের তথ্য, নাউনকে মডিফাই, নাউনের অতিরিক্ত তথ্য, ইনভেস্টমেন্টকে মডিফাই করেছে, এটা একটা ফোর্স মডিফায়ারের অংশ। তাই নাউনের ইনফরমেশন বিদে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আন্ডারলাইনটা মনে করেন এতটুকু পর্যন্ত দিয়েছে, আন্ডার বাদ দিয়েছে, তখন কি ফ্রেজ বলবেন? তখন নিঃসন্দেহে আন্ডার, এটা একটা প্রেপোজিশন বিদায়, প্রেপোজিশনের পরে হিসাব করবেন। প্রেপোজিশনের পরে কি হয়? প্রেপোজিশনের পরে হচ্ছে দ্য নাউন ফ্রেজ হয়, তখন আবার নাউন ফ্রেজ বলবেন। তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, ফ্রেজ আইডেন্টিফিকেশন
ক্লোজ আইডেন্টিফিকেশন, এখান থেকে 2-3টা কোয়েশ্চেন বিসিএস সহ ব্যাংক যে কোনো জায়গায় কোয়েশ্চেনটা করা হয়। এখানে খুব ট্রিকি বা খুব কৌশলী হতে হবে। মুখস্থ বিদ্যায় আপনি ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফিকেশন পারবেন না। আপনাকে সেন্টেন্সের অবস্থানটা কোথায়, কিভাবে কাজ করে সেটার উপর ডিপেন্ড করে আইডেন্টিফাই করতে হবে প্রিয় শিক্ষার্থী, এটা একটু মাথায় রাখবেন। এবং আরেকটা বিষয়, ক্লজ এবং ফ্রেজের বিন্যাসটা, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিং অর্থাৎ সেন্টেন্স কারেকশনের জন্য, সেন্টেন্স বিল্ড আপের জন্য, সেন্টেন্স তৈরি করার জন্য ভেরি সিগনিফিক্যান্ট ফর ইট। আচ্ছা, আমরা এখন জাস্ট হেডলাইনটা দেখলাম, আমরা একটু বিস্তারিত কি আছে একটু দেখব। আসলে ডেইলি স্টারের ভাষা হচ্ছে খুবই প্রাঞ্চল এবং লিটারারি ল্যাঙ্গুয়েজ এবং ম্যাটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ, হিউজ অ্যাডভান্স ভোকাবুলারি, অ্যাডভান্স গ্রামেটিক্যাল পয়েন্টস। এই জন্য আমি প্রায় সময় হচ্ছে যে ডেইলি স্টারের বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভিডিওগুলো বানাই। আচ্ছা, এরপর ওটা দেখি। এরপরে কি বলা হচ্ছে, প্রথম যেটা বলা হচ্ছে, দ্য ইউনাইটেড স্টেটস অ্যানাউন্স টিউসডে ফার্স্ট ট্রেন্স। ফার্স্ট ট্রেন্স মানে কি? ফার্স্ট ট্রেন্স মানে হচ্ছে দেখেন, এটা একটা ফ্রেজ, প্রথম কিস্তি। মানে $550 বিলিয়ন জাপান বিনিয়োগ করবে, সেটা তো সব কিছু না, কিস্তি ভিত্তিক করবে, যেটাকে আমরা একটা নির্দিষ্ট অংশ বলি ফার্স্ট ট্রেন্স, যেটাকে প্রথম কিস্তি, যেটা ইউনাইটেড স্টেটস অ্যানাউন্স এখানে হচ্ছে দ্য মেইন ভার্ব, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইউনাইটেড স্টেটস হচ্ছে দ্য সাবজেক্ট। আমেরিকা যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল গত যেটা মঙ্গলবারে প্রথম কিস্তি অফ ইনভেস্টমেন্টস, ওই যে বিনিয়োগ, সেই বিনিয়োগের প্রথম কিস্তির কথা ঘোষণা করেছিল বা জাপানের দ্বারা যে বিনিয়োগটা করা হয়েছিল, সে বিনিয়োগের প্রথম কিস্তি ইউনাইটেড স্টেট বলেছেন আমরা পেয়েছি, আমরা অ্যাকসেপ্টেড করেছি, ঘোষণা করেছে। আউট অফ, এখানে আউট অফ, আমরা জানি আউট এবং আউট অফের মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা একটু বোঝাই। যেমন আউট অফ, এই আউট মানে হচ্ছে কোনো কিছু যখন একদম রুম থেকে যখন বাইরে আমি গতি নিয়ে বের হয়ে যাব তখন আউট, কিন্তু রুম থেকে গতি নিয়ে বের হচ্ছে না, জাস্ট বাইরে অবস্থান করতেছি, তখন আউট অফ। ঠিক অনুরূপভাবে আমি যখন রুম থেকে ভিতরে ঢুকবো তখন আমরা বলি প্রেপোজিশন ইনটু, যখন রুমের ভিতরে থাকবো তখন হচ্ছে দ্য ইন। কিন্তু এখানে বের হওয়া এবং বাইরে যাওয়া এরকম কোনো কিছু বোঝায় না। আউট অফ এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এবং আউট অফ মানে হচ্ছে দ্য মধ্যে, এই প্রথম কিস্তি কিসের মধ্যে? কলোসাল মানে হচ্ছে বিশাল, এটাকে আমরা সিনোনিমে বলতে পারি হচ্ছে লার্জ, এটাকে বলতে পারি আমরা ম্যামথ মানে হচ্ছে, এরপর হচ্ছে এটাকে বলতে পারি জাইগান্টিক মানে হচ্ছে যে বিশাল। তাহলে কলোসাল মানে হচ্ছে লার্জ বলতে পারি, বিগ বলতে পারি, ম্যামথ বলতে পারি, জাইগান্টিক বলতে পারি, আবার এটাকে এলিফ্যান্ট বলতে পারি। এলিফ্যান্ট মানে কি আমরা জানি, যেটা হাতি বোঝাই, তা হাতিও তো বিশাল আকৃতির, এভাবেও কিন্তু বলতে পারি। আচ্ছা, 550 বিলিয়ন প্রমিস, যে প্রতিজ্ঞা করা হয়েছিল, ফার্স্ট পার্টিসিপল ফ্রম নন ফাইনাইট ভার্ব বাই টোকিও মানে এখানে জাপানকে ইন্ডিকেট করে, এটাকে আমরা বলতে পারি এটা একটা মেট্রোনমি। এখানে একটা শব্দের মাধ্যমে অন্য আরেকটা শব্দকে, এখানে টোকিও বলতে জাপানকে ইন্ডিকেট করে, জাপানের রাজধানী অর্থাৎ জাপানকে ইন্ডিকেট করা হয়েছে, জাপানের গভর্নমেন্টকে ইন্ডিকেট করে। একটা শব্দের মাধ্যমে যখন আরেকটা শব্দ ইন্ডিকেট করবে ম্যাটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজে, এটাকে বলা হয় মেট্রোনমি। ইন ইটস ট্রেড, এটার চুক্তির মধ্যে, ইটস এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, উইথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টোকিওর মাধ্যমে যে বিশাল একটা চুক্তি হয়েছিল, প্রতিশ্রুতি অনুসারে যে চুক্তি থেকে প্রথম কিস্তি মঙ্গলবারে ঘোষণা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ফুল এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, এখানে অ্যানাউন্স হচ্ছে যে একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছি, এটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, আর এখানে হচ্ছে দ্য সাবজেক্ট। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন,
এই যে দেশের নাম, এখানে কিন্তু কোনো আর্টিকেল হয়নি, কিন্তু এখানে দেশের নামের আগে আর্টিকেল হয়েছে। এখানে ইউনাইটেড স্টেটস একাধিক ওয়ার্ড দিয়ে গড়িতে দেশের নামের আগে আর্টিকেল দিয়ে হবে, কিন্তু একটা ওয়ার্ড দিয়ে গড়িতে দেশের নামের আগে আর্টিকেল হবে না। যেমন বাংলাদেশের আগে কোনো আর্টিকেল হবে না, পাকিস্তানের আগে কোনো আর্টিকেল হবে না, ইন্ডিয়ার আগে কোনো আর্টিকেল হবে না। যদি বলি দ্য কিংডম অফ সৌদি আরবিয়া, দ্য ইউনাইটেড আরব এমিরেটস, এখন কিন্তু আর্টিকেল হবে, কারণ একাধিক ওয়ার্ড দিয়ে গড়িতে দেশের নামের আগে। আবার এখানে আমরা অনেকগুলো নন ফাইনাইট, একটা নন ফাইনাইট ভার্ব পেয়েছি, যেমন প্রমিস, এটা একটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আশা করি তাহলে এই ফুল সেন্টেন্সটা একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, যদিও বিশাল একটা সেন্টেন্স, এটাকে বলতে, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, পরবর্তী অংশটা একটু দেখো। দ্য কমিটমেন্ট, কমিট থেকে কমিটমেন্ট, ভার্ব থেকে নাউন, অফ 36 বিলিয়ন, 36 বিলিয়ন ফর 3 ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে অবকাঠামো, প্রজেক্ট মানে যেটা প্রকল্প, অর্থাৎ 3টা অবকাঠামোর প্রকল্পের জন্য 36 বিলিয়ন খেম এসেছিল। বা এখানে ম্যাটাফরিক্যাল মিনিং মানে হচ্ছে এই যে মানুষ হয়ে আসে, কিন্তু এখানে বস্তুকে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। টাকাটাই এসেছে, টাকাটা একটা বস্তু, তাহলে মানুষ হইতে কাম গো, এটা মানুষের জন্যই কিন্তু গ্রহণ করা হয়। সেহেতু এটাকে মানুষের বৈশিষ্ট্য বস্তুর মধ্যে, অর্থাৎ টাকাটা গ্রহণ করা হয়েছে, এটা একটা এখানে পার্সনিফাই করা হয়েছে, এটা একটা পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন। তাহলে আমরা বলতে পারি পার্সনিফিকেশন মানে কি, কোনো বস্তুর মধ্যে ব্যক্তির বৈশিষ্ট্য দেওয়া হলে সেটাকে বলবো আমরা পার্সনিফিকেশন। ওকে, এতটুকু এখানে এটা হচ্ছে যে মেইন ভার্ব। তাহলে একদম এই অংশ পর্যন্ত, এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট। এই ফুল সাবজেক্টটা, এটাকে আমরা বলতে পারি এটা একটা নাউন ফ্রেজ। তাহলে আমাদের বলতে হবে নাউন ফ্রেজ কি, একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি একাধিক ওয়ার্ড হয়, সেটা যদি কোনো নন ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব না থাকলে অর্থাৎ একাধিক ওয়ার্ড হলে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। আচ্ছা, এটা একটা মেইন ক্লজ, অ্যাজ, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সো অ্যাজ এর পরে যেটা হবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। জাপান কামস আন্ডার প্রেশার, জাপান হচ্ছে যে চাপের মুখে পড়েছিল। কামস প্রেজেন্ট ইনডিফিনিট, টু ডেলিভার, ডেলিভার মানে যেটা করতেই হবে, দিতেই হবে, সরবরাহ করতে হবে, ইনফিনিটিভ, টু প্লাস মূল ভার্বের বেস ফ্রম, মানে প্রেশার, হোয়াই প্রেশার, এটা হোয়াই দ্বারা প্রশ্ন করতে হচ্ছে। যখন কোনো একটা জায়গায় হোয়াই দ্বারা প্রশ্ন করা হবে সেখানে কিন্তু ইনফিনিটিভ হতে পারে। অন ইটস প্লেজেস, প্লেজেস মানে হচ্ছে যে প্রতিশ্রুতি, ইটস পসেসিভ কেস, তাহলে এটাকে আমরা প্রমিসও বলতে পারতাম, প্রমিস। মেড, মেড মানে হচ্ছে দ্য ফার্স্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব ইন 2025, 2025 সালে যে প্রতিশ্রুতি করা হয়েছিল সরবরাহ করবে চাপের মুখে পড়ে জাপান। ইন রিটার্ন, এটা একটা ইডিয়ম, এটার অর্থ হচ্ছে যে বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে। রিটার্ন মানে ফিরে আসা, কিন্তু ইন রিটার্ন এটা একটা ইডিয়ম, ইডিয়মিক এক্সপ্রেশন হবে বিনিময়ে। ফর লোয়ার, লোয়ার এটা হচ্ছে যে কম্পারেটিভ ফ্রম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফ্রম। ইউএস ট্রেড ট্যারিফস, ইউএস এর বাণিজ্য শুল্ক। এটা হয়তো আপনারা জানেন, সম্প্রতি যে প্রত্যেকটা রাষ্ট্রের উপর বিশাল একটা শুল্ক কিন্তু ছাপিয়ে দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট তাদের নিজস্ব স্বার্থে। যদিও এই শুল্কটা কিন্তু রিসেন্টলি আবার তাদের সুপ্রিম কোর্ট এটা একদম ব্যানিশ করে দিয়েছে। এখন নিজস্ব স্বার্থে তারা বিভিন্ন রাষ্ট্রের উপর যে শুল্ক, আমদানি শুল্ক বলেন, যে কোনো বাণিজ্যিক শুল্ক যে আরোপ করেছে, সেটার চাপের মুখে পড়ে 2025 সালে জাপান একটা প্রতিশ্রুতি দিয়েছিল, যেভাবে ঠিক সেভাবে জাপান তাদের আমেরিকার 3টি অবকাঠামোর জন্য $36 বিলিয়ন প্রথম আমেরিকাকে দিয়েছিল। এই সেন্টেন্সটার মধ্যে আমরা এই অংশটা একটা কি পড়েছি, এই অংশটা হচ্ছে একটা আমরা পড়েছি, একটু আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি তাহলে কিন্তু আরও ক্লিয়ার হবে। এটা পড়েছি হচ্ছে মেইন ক্লজ,
এবং অ্যাজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, অ্যাজ আবার একটা প্রেপোজিশনও হয়। অ্যাজ এর পরে যদি একটা নাউন বা নাউন ফ্রেজ থাকলে প্রেপোজিশন, যেহেতু জাপান একটা সাবজেক্ট এবং কামস একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লোজই আছে, যেহেতু জাপান একটা কনজাংশন, একের অধিক ক্লোজ থাকলে বুঝবেন এখানে একটা কনজাংশন হবে। এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে নামের সাথে মিল রেখে সাবঅর্ডিনেট ক্লজ হবে, তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। এটাকে বলতে পারি আমরা নিঃসন্দেহে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এতটুক পর্যন্ত এই রিপোর্টটার ফার্স্ট ভিডিও আমি আপলোড করব। সেকেন্ড পার্টটা হচ্ছে আমি সেকেন্ড পার্টে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে আমার সময় স্বল্পতার কারণে কিন্তু আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমি সেকেন্ড পার্টে আপলোড করব।